নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব এই যে কচি কচি ঘাটকুল শাক বাটা। এই ঘাটকুল শাক শিলে বেটে রান্না করলে খুবই সুস্বাদু লাগে এবং গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। তো আজ আমি এই ঘাটকুল শাক রান্না করব। তো চলো কিভাবে এই ঘাটকুল শাকটা রান্না করব দেখা যাক। এই ঘাটকুল পাতা বাটার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরে নিয়েছি। এখন আমি এই রান্নাটা কিভাবে করব চলুন। তো এই ঘাটকুল পাতাগুলো আমি এখন বেছে নেব। ঘাটকুল পাতাগুলো আমি এখন সুন্দর করে বেছে নিচ্ছি, যাতে মাকড়সার জাল না থাকে। এক একটা করে দেখে দেখে বেছে নেব এবং সুন্দর করে এগুলো কেটে নেব। আমার বেছে কেটে নেওয়া হয়ে গেছে এবং ধুয়েও নেওয়া হয়েছে। এখন আমি এই শিলে বেটে নেব। শিলে বাটা ঘাটকুল শাক বাটা খেতে খুবই সুন্দর লাগে এবং গরম ভাতের সাথে খুবই দুর্দান্ত টেস্ট লাগে। তো এখন আমি ঘাটকুল পাতাগুলো বেটে নিচ্ছি। ঘাটকুল পাতাগুলো বাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এখানে লঙ্কা আর কালো জিরে আর রসুন একসাথে আমি বেটে নিয়েছি। এখন কড়া গরম হয়ে গেছে, কড়ায় সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আর এখন আমি এই ঘাটকুল পাতাগুলো দিয়ে দেব। এখন আমি নাড়াচাড়া করব। পুরো জলটা শুকিয়ে আসলে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। পুরো শুকনো শুকনো করে এই ঘাটকুল পাতাটা রান্না করতে হবে, যাতে একটুও রস না থাকে। রস থাকলে গলা ধরতে পারে, তাই আমরা একটু লেবু কিংবা তেঁতুল ব্যবহার করব, যাতে গলা না চুলকায়। এভাবে সমস্ত রসটা পুরো শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। খুব পুরনো আমলের রান্না এটা, মা ঠাকুমাদের হাতের রান্না। তো আজকে আমি রান্না করেছি, শেয়ার করছি আপনাদের সামনে। এখন হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে ঘাটকুল পাতা বাটা। তো এই রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন। টাটা।